হাই ফ্রেন্ডস, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে এবং আশা করছি এই ভিডিওটি আপনাদের খুব বেশি ভালো লাগবে। কারণ হচ্ছে আমরা এই ভিডিওতে একটু ব্যতিক্রমধর্মী কোনো কিছু শিখতে যাচ্ছি এবং আমি বিলিভ করি যারা সিসিএসসিতে খুব ভালো দক্ষ হয়ে উঠেছিলেন এবং মনে হচ্ছিল যে আপনাদের কাছে যে হ্যাঁ ভাইয়া MikroC কেন এর ভিতরে আবার MikroC আনলো এবং MikroC দিয়ে আবার নতুন করে সিরিজ চালু করেছে, ঠিক আছে, অনেকের ভিতরে এটা দ্বিমত পোষণ রয়েছে। তবে আমি বিলিভ করি যে এই ভিডিওটি দেখার পর আপনার মনে হবে যে না ভাইয়া অ্যাকচুয়ালি ঠিক কাজটাই করেছে এবং MikroC একেবারে খারাপ একটি সফটওয়্যার নয় এবং এর ভিতরে অ্যাডভান্সের এবং বিভিন্ন ধরনের মানে কি বলেন সহজ অনেক ইন্টারফেস রয়েছে যেটা আপনি খুব সহজে কোডিংয়ে হেল্প করে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ওকে, সো প্রথমে আমরা আমাদের সার্কিট ডায়াগ্রামটা এক ঝলকে দেখে নিব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো সার্কিট ডায়াগ্রাম একেবারেই কিছু না, জাস্ট আমরা এখানে যেভাবে এলসিডি ডিসপ্লে বাইসিং করতে হয় নর্মালি আমরা সেটাই করেছি এবং আপনারা এর পূর্বের টিউটোরিয়ালে দেখেছেন এবং আপনাদের রিকোয়েস্ট করব পূর্বের টিউটোরিয়ালগুলো স্টেপ বাই স্টেপ দেখবেন, তাহলে আপনারা স্টেপলি ক্লাসগুলো বুঝতে পারবেন। কেননা আমি দেখা গেছে পূর্বের ক্লাসে যে জিনিসটা আলোচনা করি এই ক্লাসে কিন্তু আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব না বিস্তারিত, একদম শর্টকাট প্রসেসে আমি কথা বলি, ঠিক আছে, এই কারণে অনেকে হয়তো বা বুঝতে পারবেন না। ওকে, সো আমরা এখানে এলসিডি ডিসপ্লেতে বাইসিং করা হয়েছে। আমরা D4 থেকে হচ্ছে এখানে D4 থেকে D7 পর্যন্ত সরাসরি এলসিডি D4 থেকে D7 পর্যন্ত কানেকশন করা হয়েছে। RS পিন দেওয়া হয়েছে D2-তে এবং অ্যানাবল পিন দেওয়া হয়েছে আমাদের D3-তে এবং RW-কে আমরা গ্রাউন্ডের সাথে সংযোগ করে দেব, যদিও এখানে দেখানো হয়েছে D0 থেকে D4 পর্যন্ত সংযোগ করে দেন গ্রাউন্ড করা হয়েছে, আপনারা জাস্ট RW পিনটাকে গ্রাউন্ড করে দেবেন, বাস এনাফ। আর হচ্ছে আমরা জানি এলসিডির জন্য একটি 10 কিলো ওহম মানের ভেরিয়েবল রেজিস্টার ইউজ করতে হয়, তার এক প্রান্তে পজিটিভ এবং অপর প্রান্তে কি গ্রাউন্ড সাপ্লাই দিতে হয় এবং এটার মাঝের প্রান্ত থেকে আমরা VEE অর্থাৎ এখানে কন্ট্রাস্ট লেভেলটা সেট করা হয়। আর এখানে VSS মানে হচ্ছে পজিটিভ আর VDD মানে হচ্ছে VSS মানে হচ্ছে গ্রাউন্ড আর VDD মানে হচ্ছে প্লাস 5 ভোল্ট সাপ্লাই দিবেন। ওকে, সো এই হচ্ছে নর্মালি এটার কানেকশন ডায়াগ্রামটা দেখলাম। এখন মেইন যে জিনিসটা সেটা হচ্ছে প্রোগ্রামিং। তার পূর্বে আমরা একটু এখানটাও দেখে নিই অ্যাকচুয়ালি কী আমরা ড্র করব, ঠিক আছে, অর্থাৎ ক্যারেক্টার আমরা ড্র করব এবং ক্যারেক্টারগুলো দেখতে কীরকম হবে সেটা একটু আমরা ওকে, তো প্রথমে একটি হোল্ডার আইকন আসবে, তারপরে ব্যাটারি খালি, তারপরে ব্যাটারিটা আরেকটু ফুল হয়েছে, তারপরে ব্যাটারিটা আরেকটু ফুল, দেন আরেকটু ফুল অ্যান্ড দেন ফাইনালি আমাদের ব্যাটারিটা সম্পূর্ণ ফিল আপ হয়ে গেছে এবং তারপরে রয়েছে একটা অ্যারো চিহ্ন, তারপরে একটা ওহম চিহ্ন। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে ভাইয়া শুধু এই কয়টা আইকনই কি বা এই কয়টা আইকনই কি আমরা ড্র করতে পারবো? না, আপনি আপনার ব্রেনটাকে কাজে লাগিয়ে আমি প্রসেসটা দেখিয়ে দিব, আপনি আরও অনেক কিছু ড্র করতে পারবেন যদি আপনি এই কনসেপ্টটা বুঝেন, ঠিক আছে। মূলত এখানে যেহেতু এলসিডি ডিসপ্লে, সো আমরা এই এলসিডি ডিসপ্লের যে ডটেড লাইনগুলো আছে সেইগুলোকে নিয়ে মূলত আমরা কাজটা করব। ওকে, সো চলুন এখন আমরা প্রোগ্রামিংটা দেখি। ওকে, সো প্রোগ্রামটা আমি প্রথমে একটু স্ক্রল করে দেখাই যে কতটা বড় একটা প্রোগ্রাম, আপনাদের ভালো লাগবে, বিশেষ করে আপনারা তো বড় প্রোগ্রাম চান যে ভাইয়া বড় প্রোগ্রাম দেখান। এই প্রোগ্রামটা যথেষ্ট পরিমাণ বড়, টোটাল কত লাইন, 100 প্রায় 19 বা 18 লাইনের মতো আছে। ওকে, টোটাল অনেক বড় একটা প্রোগ্রাম। তো আমি এখনই আপনাদের বুঝিয়ে দেবো একদম খুব কম সময়ের ভিতরে এবং আপনারা তাহলে বুঝবেন যে অ্যাকচুয়ালি এটা কিছুই না, একদম সিম্পল একটা প্রোগ্রাম, ঠিক আছে, এত বড় প্রোগ্রাম না কিন্তু খুবই সিম্পল একটা প্রোগ্রাম। সো প্রথমে এতটুকু তো আপনারা জানেন, এটা আমি নিয়ে আর আলোচনা করছি না, এটা হচ্ছে আমাদের এলসিডির জন্য আমরা ব্যবহার করি, এটা আমরা এলসিডি লাইব্রেরি বলতে পারি। মূলত আমাদেরকে বলে দিতে হবে যে আমরা মাইক্রোকন্ট্রোলারের কোন পিনের সাথে এলসিডির কোন পিনের কানেকশন করেছি। সো আপনি প্র্যাকটিক্যালি যেভাবে কানেকশন করেছেন সেটার উপরে প্রোগ্রামটা লিখবেন, অথবা প্রথমে প্রোগ্রামটা লিখবেন তারপরে প্র্যাকটিক্যাল কানেকশনটা করবেন। তারপরে দেখেন কনস্ট্যান্ট ক্যারেক্টার, এইটা হচ্ছে বোঝার বিষয়, এই যে এই ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাগুলো এগুলো কোথা থেকে আসলো বা আপনি এগুলো কিভাবে ক্যালকুলেশন করবেন। এখন যদি আপনি একটা এলসিডিতে যে রেজুলেশন রয়েছে সেটা ধরে যদি আপনি ডট ধরে 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 হিসাব করেন এবং সেই হিসেবে যদি আপনি ক্যালকুলেশন করে ডট ম্যাট্রিক্স করে তারপরে বের করেন, তাহলে বুঝতে পারেন আপনার অবস্থার কি হবে। আপনি কিন্তু এই প্রোগ্রাম খাতায় লিখতে লিখতে মাথার চুলগুলো সব হাতে চলে আসবে, ঠিক আছে, কেননা খুব জটিল প্রক্রিয়া হবে কিন্তু যদি আমরা এই কোডগুলি এইভাবে বের করতে চাই। সো এই জন্য আমি বলি যে MikroCটা আমার ভালো লেগেছে যে বেশ কয়েকটা অপশন রয়েছে যেগুলো আসলে খুব চমৎকার
এবং এখানে আমি আজকে যে বিষয়টা দেখাবো সেটা খুবই চমৎকার হবে। তার জন্য আপনারা কি করবেন, যে আমরা এই যে কনস্ট্যান্ট ক্যারেক্টারগুলো সেগুলো কীভাবে ড্র করবো আমি এখন সেই প্রসেসটা দেখাবো। ওকে, খুব মনোযোগ সহকারে প্রত্যেকটি স্টেপ দেখবেন। সো প্রথমে আমরা চলে যাব টুলসে, টুলস থেকে নিচে আসবেন, নিচে এসে দেখবেন LCD কাস্টম ক্যারেক্টার। আমরা এখানে LCD কাস্টম ক্যারেক্টার মাউসের লেফট বাটন ক্লিক করব। করার পর আপনাদের সামনে এরকম একটি উইন্ডো চলে আসবে। ওকে, সো এই উইন্ডোতে দেখেন A এবং B এর মাঝে যেটা আমরা দেখতে পাবো ঠিক সেটাই আমাদের LCD ডিসপ্লেতে ড্র হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন 5x7, অর্থাৎ আমরা এই ডট ম্যাট্রিক্স আকারে এই ডিসপ্লেটা দেখতে পাচ্ছি। আমরা যদি এভাবে গুনি 1 2 3 4 5 6 7 আর এভাবে আছে 5টি, আর ডান পাশে রয়েছে 5x10। সো আমরা যদি এভাবে গুনি 1 2 3, সো এইভাবে 5টা আর এভাবে হচ্ছে 10টা। ওকে, সো আমরা দুইভাবে হচ্ছে আমাদের এই ডিসপ্লেটাকে আমরা ডটেড আকারে করতে পারবো। সো আমি এটাকে কিন্তু এটার একটা বেশ প্রসেস রয়েছে খুব চমৎকার। অ্যাকচুয়ালি আমরা এখানে যে ডাটাগুলোকে দেখি, আমি জাস্ট শর্ট করে বলছি, বেশি বড় করে বললে আপনাদের মনে হবে যে অনেক কঠিন। অ্যাকচুয়ালি এই যে ডিসপ্লেটা করা হয় এটাকে বেশ 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। ক্যাটাগরি 3টা হচ্ছে CG রোম, অর্থাৎ ক্যারেক্টার জেনারেটর রোমের মাধ্যমে, এবং এটার মেমোরি হচ্ছে 5x8 আর 5x10, ঠিক আছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে 5x7 আছে। ওকে, সো এটাকে বলা হয় CG রোম। প্রথমে 3টা প্রক্রিয়া হয়। প্রথমেটা হচ্ছে CG রোম, যেটাকে বলা হয় ক্যারেক্টার জেনারেটর রোম। তারপর হচ্ছে DD র্যাম, অর্থাৎ ডিসপ্লে ডাটা র্যাম। তারপর এটা রয়েছে CG র্যাম, অর্থাৎ ক্যারেক্টার জেনারেটর র্যাম। অ্যাকচুয়ালি আমরা সবাই জানি রোম অর্থ রিড অনলি মেমোরি, আর র্যাম অর্থ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। সো এই রোম এবং র্যামের কারণে হচ্ছে আমরা এখানে ডিসপ্লেতে এই জিনিসগুলো প্রদর্শন করতে পারবো। সো হচ্ছে র্যামের কারণে হচ্ছে আমরা যে কোনো সময় আমাদের এই প্রোগ্রামটাকে চেঞ্জ করতে পারছি এবং আমরা ডাটাকে চেঞ্জ করে পরিবর্তন করে দেখতে পারবো। আর রোম তো আমরা জানি যে রিড অনলি মেমোরি, অর্থাৎ এটা একটা ফিক্সড হিসেবে কাজ করবে। ওকে, সো এইগুলো হচ্ছে প্রক্রিয়া, এগুলোর ভিতরে এবং অনেক জটিল জটিল কথা ছিল, আমি এগুলোকে স্কিপ করছি কেননা আপনারা প্র্যাকটিক্যালটাই ভালোবাসেন। আমরা আগে প্র্যাকটিক্যালটাই দেখি। ওকে, সো আমরা মূলত আমাদের যেহেতু 16x2 LCD ডিসপ্লে, সো আমরা ওই ক্ষেত্রে 5x10 নিয়ে কাজ করতে পারবো না। আমাদের অবশ্যই কি 20x4 বা 20x, অর্থাৎ বড় ডিসপ্লেতে আমরা 5x10 করে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য নেব। 5x7 হচ্ছে আপনার একটা ক্যারেক্টারের জন্য। ওকে, আমরা প্রথমে কি দেখেছিলাম যে একটা হোল্ডার আইকন, তারপর আমরা কি দেখেছি একটা ব্যাটারি আইকন, ঠিক আছে। এগুলো কিন্তু প্রত্যেকটার জন্য এরকম একটা করে আপনার বক্স, ঠিক আছে। আপনি এই বক্সের ভিতরে আপনার একটা করে ক্যারেক্টার ড্র করবেন। ওকে, সো আমরা সাপোজ যদি ব্যাটারি আইকনটা ড্র করি, এবং আপনারা এই প্রিভিউ স্ক্রিনের ভিতরে খেয়াল করবেন, আমি যদি এখানে একটা ডটেড দিই, এখানে একটা ডট উঠেছে, আবার যদি দিই আরেকটা। সো এভাবে কিন্তু আমরা ডটেডগুলো সাজাতে পারছি। ওকে, সো আমি যদি এই পাশে দিই, আবার এই পাশে উপরের দিকে দিই, দেখতে পাচ্ছেন আপনারা যে এই দিকে কিন্তু উপরের দিকে উঠছে। ওকে, সো আমরা যদি আরও উপরের দিকে দিই, তারপরে যদি আমরা এটাকে এদিকে দিই, এদিকে আরেকটা দিই, সো আমাদের ব্যাটারি আইকন আমরা আর কি ড্র করবো, ঠিক আছে, যেরকমটা দেখেছিলাম একটু পূর্বে। সো এই একটা। ওকে, সো আমি মনে হয় একটু বড় করে ফেলেছি, ঠিক আছে। এবং আপনারা যেটা ডিসপ্লেতে দেখেছেন উপরে 2টা ছিল, সো আমাদের এক ঘর কম নিয়ে তারা কাজটা করেছিলাম আমরা এখানে। ওকে, সো এই হচ্ছে আমাদের ব্যাটারি আইকন। এখন সাপোজ আমাদের এই ব্যাটারি আইকনটা ফুল হবে, তাহলে আমাদের কি একটা করে ডট বাড়াবো, আরেকটু ফুল হয়েছে, আরেকটু বাড়বে, এভাবে কি আমরা যদি একটা করে কোড লেখে স্ক্যান করি, তাহলে কি আমরা ডিসপ্লেতে দেখাতে পারবো কিন্তু যে আমাদের ব্যাটারিটা আস্তে আস্তে ফুল হচ্ছে। এবং আমরা কি করব, মাইক্রোকন্ট্রোলার একটা পার্সেন্টেজ সেট করে দিতে পারবো, ঠিক আছে। এটা বিশেষ করে IPS এর ক্ষেত্রে বেটার, IPS এর ডিসপ্লেতে যদি ইউজ করা যায় আসলে চমৎকার লাগবে কিন্তু, তাই না। সো আমরা এগুলোকে জাস্ট রিমুভ করে যাই, আমরা দেখি অ্যাকচুয়ালি এখানে কিন্তু আমি আমাদের এই কোডের সাথে এই কোডটা আর এই কোডটা কিন্তু ম্যাচ করবে না, কেননা আমার ডিসপ্লে আমার ব্যাটারিটার সাইজ কিন্তু অন্যরকম হয়ে গেছে, ঠিক আছে, বড় হয়ে গেছে বেশি। সো আমরা যেই কোডে আসুক, আপনি যেভাবে ড্র করেন না কারণ সেই কোডটাই কি আপনারা এখানে লিখে দেবেন। তো আমি দেখাচ্ছি যে এটাকে কি করবেন। জাস্ট আমরা এতটুকু করার পর এই যে নিচে দেখেন জেনারেট কোড, এখানে মাউসের লেফট বাটন ক্লিক করবেন এবং আপনাদের প্রথম পর্যায়ে এখানে কোনো কিছু লেখা থাকবে না, ব্ল্যাঙ্ক থাকবে, ঠিক আছে। এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। আর এখানে হচ্ছে ক্যারেক্টার, আপনি ক্যারেক্টার কয়টা নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটা এখানে অবশ্যই লিখে দেবেন। আমি এখানে 7 দিয়েছি, আপনি 8 দিতে পারেন, 6 দিতে পারেন। এটা হচ্ছে CG র্যাম, আমি যেটাকে বলেছিলাম, ঠিক আছে, কিছুক্ষণ পূর্বে বললাম যেটাকে যে ক্যারেক্টার জেনারেটর র্যাম, এখানে আপনাকে বলে দিতে হবে যে কত। সো আমি এখানে 7 নিচ্ছি এবং নেওয়ার পরে এখান থেকে জেনারেট কোড, এটাকে আরেকটু উপরে দেখাচ্ছি। ওকে, নিচে রয়েছে আমাদের জেনারেট কোড, আমরা এখানে মাউসের লেফট বাটন ক্লিক করব। করার পর আপনি চাইলে এই যে কপি কোড টু ক্লিপবোর্ড,
আপনি এতটুকু কিন্তু কপি করে নিয়ে আসতে পারবেন। ওকে, সো এইভাবে হচ্ছে দেখেন এই যে আপনার এই যে কোডটা জেনারেট হয়ে গেল। এখন সাপোজ আমি যদি এটাকে আরেকটু ব্যাটারিটা একটু ফুল হয়ে গেল, তারপর যদি জেনারেট কোড দিই, দেখেন আমাদের কোড চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি আবার দেই, আবার কিন্তু কোড চেঞ্জ হয়ে যাবে। আপনি কিন্তু এই ডটেড লাইনের কাজে লাগিয়ে আপনি কিন্তু অনেক কিছু ড্র করতে পারবেন ছোটোখাটো, ঠিক আছে। বিভিন্ন আইকন আমরা একটু আগে দেখলাম হোম আইকন ড্র করা হয়েছে, ঠিক আছে। সো আপনি এখানে অনেক কিছু করতে পারেন, আপনার ইচ্ছা অনুযায়ী সব কিছু কাজ করবে। ওকে, সো এইভাবে হচ্ছে আপনারা কোডটা বের করবেন। দেখেন কত ইজি। আপনি যদি এটা ডট ম্যাট্রিক্সের সূত্র অ্যাপ্লাই করে করে বের করতেন তাহলে কী অবস্থা হতো। ওকে, সো আমরা এটাকে কেটে দিচ্ছি, আমাদের এখন এটার কোনো কাজ নেই। তো তারপর আমরা দেখি আমরা অ্যাকচুয়ালি এই যে টোটাল 2 4 6 8টা, এই 8টা ক্যারেক্টারে আমরা 8টা মান নিয়েছি। ওকে, সো এই 8টা মান ওইখান থেকে নিয়ে জাস্ট কপি এখানে পেস্ট করা হয়েছে। তারপরে হচ্ছে বয়েড কাস্টম ক্যারেক্টার 0 এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা, যেমন এই এখানে দেখেন কাস্টম ক্যারেক্টার 0 1 2 4 5 6 7। সো এখানে 8টা এবং প্রত্যেকটার জন্য একটা করে আমরা যেগুলো পেয়েছি জাস্ট ওই যে ক্যারেক্টার আই, এই যে আমরা দেখাই আরেকবার টুলসে যাই এবং এলসিডি কাস্টম ক্যারেক্টার দেখেন এখানে যে লেখাটা আছে জাস্ট এটাই কিন্তু কপি করা হয়েছে, ঠিক আছে। এখানে জাস্ট কপি করে 7বার পেস্ট করা হয়েছে, ঠিক আছে। প্রোগ্রাম অনেক বড় দেখলে কী হবে, বুঝলে অনেক সহজ। জাস্ট এগুলোকে কপি করে পেস্ট করা হয়েছে 7বার। দেওয়ার পর এইখানে হচ্ছে ভয়েড মেইন প্রোগ্রামটা বলে দেওয়া হয়েছে যেখানে কি করতে হবে, এলসিডি ইনিশিয়ালাইজ, অর্থাৎ আমরা এলসিডিকে ইনিশিয়ালাইজ করতে হবে। এলসিডি কমান্ড প্রথমে আমরা ক্লিয়ার করব, তারপর আমরা কার্সরকে কি করব, অফ করব। এটা হচ্ছে জাস্ট বেসিক ফান্ডামেন্টাল ধরে নিতে পারেন, এটা আপনাকে প্রোগ্রামে লিখতে হয়, তাই না। তো তারপরে হচ্ছে কাস্টম ক্যারেক্টার 0 থেকে 8, 8টার জন্য আমরা 0 থেকে 7 পর্যন্ত লিখবো, বাস আমাদের এই পর্যন্ত ইন্ডিং। এটা হচ্ছে সিজি র্যামের জন্য। ওকে, তারপর হচ্ছে ডিসপ্লে কাস্টম ক্যারেক্টার, আমরা ডিসপ্লেতে যে মানগুলো আছে যেগুলো আমরা দিলাম সেগুলো তো আমাদের ডিসপ্লেতে দেখতে হবে। তার জন্য আমরা কিভাবে সাজাবো সেটা, অর্থাৎ আমাদের যে ডিসপ্লের যে আপনার রো রয়েছে, তারপরে আপনার যে কলাম রয়েছে সেই হিসাব ধরে আপনি কত কততে, যেমন এলসিডি ক্যারেক্টার 1,10তে আমরা একটা দেখব। তারপরে কি এক সেকেন্ডের পর কি আমাদের আরেকটা ডিসপ্লে আসবে, আমরা এখানে চলে 2 সেকেন্ড দিতে পারি, তাই না। সো এইভাবে হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আমাদের সেট করা হয়েছে। আপনারা কি করবেন, একটা আইডিয়া দিচ্ছি, যেমন এই যে 1,2,1 এটাকে আপনারা চেঞ্জ করে দিবেন, এখানে 5 দিবেন, 6 দিবেন, এগুলো চেঞ্জ করে করে দেখবেন আপনাদের ডিসপ্লেতে আইকনটা কোথায় কোথায় সেট হয়, তাহলে আপনাদের একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এই হচ্ছে প্রোগ্রাম। সো আমি মনে করি যে এই প্রোগ্রামটা দেখার পরে এই যে প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এরপর আপনার কাছে এই প্রোগ্রামটা একেবারেই পানি মনে হচ্ছে। কারণ এমনিতে যদি আপনি এটা দেখতেন এই প্রোগ্রামটা, তাহলে অবশ্যই আপনার কাছে কঠিন মনে হতো যে এই লাইনগুলো প্রত্যেকটা লিখতে হবে, এই মানগুলো কোথা থেকে আসলো, কীভাবে আসলো, সব কিছু কিন্তু আমি আজকে এক্সপ্লেন করে দিলাম। ওকে, সো এই ছিল আমাদের ভিডিও। আমি চেষ্টা করেছি যতটা সহজ হয় আপনাদের সাথে শেয়ার করার, এবং ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। সো ভালো লাগলে লাইক দিবেন, আর আপনার ফ্রেন্ডদের সাথেও শেয়ার করার চেষ্টা করবেন, কারণ এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি। শেয়ার না করলে আসলে আমার চ্যানেল আগাবে না এবং আমারও উৎসাহ বাড়বে না। সো লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কমেন্টে আপনাদের প্রশ্ন থাকলে লিখে ফেলবেন এখনই ঝটপট, ভালো লাগা খারাপ লাগা সব কিছু কমেন্টে লিখবেন, আমি আপনাদের রিপ্লাই দিব। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রথমবারের মতো দেখছেন, অবশ্যই কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।